গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকালে এই সূর্য দেখিয়ে তোমাদের আমার ব্লগটা শুরু করলাম। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। তো চলো পাখিদের খেতে দিয়ে নিই, তারপরে আসছি, কথা বলবো তোমাদের সাথে। দেখো কত পাখি এসে গেছে। দেখেছো পায়রাটাকে? দেখো ওরা খেতে চলে এসেছে, ওদের সময় ওরা চলে এসেছে। এখন সকাল 7টা বাজে, 7টা বেজে গেছে, 7টা 10। তো খেতে দিয়ে নিলাম ওদের, ওরা এসে খাবে। আজকে হলো সোমবার, আজকে 13 তারিখ। আজকে নীল ষষ্ঠী, উপোস আছে। আমিও করি, যেহেতু আমার সন্তান আছে, ছেলে আছে। তো ছেলের জন্যই নীল ষষ্ঠীর উপোস আমি করবো। মা করতে পারবে না, কারণ বাপি মারা গেছে 1 বছর, তো করতে পারবে না কালা ওষুধ। কিন্তু মায়ের আজকে একাদশী, নীল ষষ্ঠীর সাথে সাথে আজকে একাদশীও পড়েছে। তো সেই সূত্রে মা, আমি তো সারাদিন কিছু খাবো না, মাও বললো বিশেষ কিছু খাবে না, ওই ফল চা এসব খেয়েই থাকবে। আর দুপুরবেলায় করবো সাবুর খিচুড়ি, মাও খাবে আমিও খাবো। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। সারাদিনে কি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আর কথা বাড়াবো না, নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি কি কাজ আছে, কি কাজ আর বাকি আছে। বিশেষ কিছু কাজ নেই আজকে। আমার হাজব্যান্ড বললো আবার অফিসে যাবে না, আজকে ছুটি নেবে বললো। জানি না, ও আজকে ছুটি নিলে আমার অসুবিধা, কারণ ছেলেকে যাই হোক করে দেবো, 12টার পরে জল ঢালবো শিবের মাথায়, ঘরেই ঢালবো। ঢেলে তারপরে ভাবছিলাম ছেলের জন্য কিছু করে দেবো রান্না বান্না। কিন্তু যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকবে, তো রান্না তো করতেই হবে। আবার গ্যাস মুছতে হবে, আবার সব কিছু করতে হবে, তো কিছু করার নেই। ও বলছে যখন থাকবে, এমনিতে তো থাকে না, তো আজকে ছুটি নিয়েছে। তো দেখা যাক কী রান্নাবান্না হয়, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো তাহলে নিচে যাই। নিচে চলে এসেছি, দেখো আমার মা কাজে ব্যস্ত। আমার মা বিছানা গুছাচ্ছে, কাজ করছে টুকটুক করে। আজকে বলেছি ওই নতুন নাইটি কিনে দিয়েছি, আজকে বলেছি নীল ষষ্ঠীতে তুমি নতুন নাইটি ভাঙবে, ওই জন্য নতুন নাইটি একটা পরেছে। ভালোই লাগছে বলো মাকে? তোমরা একটু জানিও তো কেমন লাগছে আমার মাকে দেখতে। নতুন, দাঁড়াও লাইটটা জ্বালাই, তাহলে দেখতে পাবে আরও ভালো। এই দেখো নতুন নাইটি পরেছে, আমি বলেছিলাম পড়তে, তাই পড়েছে। আর ওদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে। আর ওদিকে দেখো, হ্যাঁ ব্রুজও ঘুমোচ্ছে, আর ছেলেও ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমোচ্ছে। এখন সবাই ঘুমোচ্ছে, ওঠেনি ঘুম থেকে কেউ। তো রান্নাবান্না সেরকম আজকে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু তো একটা করে দিতেই হবে, ওদের খাবে ওরা। তো এখন আমি মাকে 1 কাপ চা করে দিয়েছি, দেখি আর কি করি। চলো পরে আসছি। বন্ধুরা, সাবুর খিচুড়ি হবে। তো এই কুমড়ো, পটল, এই আলু, এই দিয়ে সাবুর খিচুড়ি হবে। মা কাটতে বসবে এখন, চা খেলো একটু। চা খেয়ে আমি বললাম এগুলো কেটে দাও। কি করব, পটলগুলো ছাড়িয়ে দেবো তাই তো? আলু আর পটল ছাড়িয়ে দিয়ে আর একটা চুবড়ি দিয়ে নেবে। হ্যাঁ দিচ্ছি, ঝুড়ি দিচ্ছি। এই যে পটল চেঁচে দিয়েছি, আর আলুও চেঁচে দিয়েছি। মা কুমড়োটা কেটে নেবে, ছুরি দেবো তাই তো? বলো ছুরিটা কোথায় গেলো? এই যে দেবো।
তো তুমি কাটো, আমি ওদিকে আলুটা ভাজি। চুবড়ি দে, হ্যাঁ চুবড়ি দে, হ্যাঁ। হ্যাঁ, ঝুড়ি দিচ্ছি। কেন ঝুড়ি এতে রাখো। তো এখন ঘড়িতে বাজে 9:30। আমি একটু এটিএমে গেছিলাম টাকা তুলতে, তারপরে এলাম। এসে এখন রান্না বান্না শুরু হবে। কারণ হাজব্যান্ড এখনও বেরোয়নি, বললো একটু দেরি করে বেরোবো, আজকে যাবে, বললো যেতে হবে, একটু দেরি করে বেরোবে। তো সেই জন্য এখনও বেরোয়নি। ওকে একটু ভাত আছে কালকে, সেই ভাত জল দিয়ে খাবে বললো। আলু ভেজে দেবো, ডিম ভেজে দেবো, খেয়ে চলে যাবে। তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে আমাদের সাবুর খিচুড়িটা চাপাবো। তো চলো রান্না বান্না শুরু করি। যে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলু ভাজা চাপিয়ে দিচ্ছি, রান্না স্টার্ট। তো আলুটা ভেজে নিই, আলুটা বেশি করেই ভাজলাম। মা তো আজকে একাদশী, মা বললো সাবুর খিচুড়ি থাকলে সন্ধ্যেবেলায় তো মা খায়, একটু টিফিন মুড়ি খায়, রাত্রে তো খেতে পারবে না, বললো সন্ধ্যেবেলায় যদি একটু সাবুর খিচুড়ি থাকে রেখে দিস, তাহলে সন্ধ্যেবেলায় খাবো। তো আমরা এখন দুপুরবেলায় খাবো, আমার হাজব্যান্ড খেয়ে যাবে, আবার সন্ধ্যেবেলা যদি মা খায়, ওই জন্য আলু ভাজাটা একটু বেশি করে চাপালাম। আলু ভাজাটা হয়ে যায়, নুন দিয়ে দিচ্ছে, হলুদ দেবো। কাঁচা লঙ্কায় ঝাল নেই জানো, কাঁচা লঙ্কা আনি কিন্তু বলে ঝাল, কিন্তু এক ফোঁটাও ঝাল নেই। বেশি বেশি করে দিলেও ঝাল লাগে না, দেওয়া না দেওয়া সমান। এই আলু ভাজাটা হয়ে যায়, সেটা চাপা দিয়ে দিই। চাপা দেওয়া থাক, হতে থাক। চিমনিটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো মা সব কেটে দিয়েছে, এই পটল, কুমড়ো, এই আলু, এই দিয়ে সাবুর খিচুড়িটা করব। নারকোল মা খায় না আর সহ্যও করতে পারে না, ওই জন্য নারকোল আর দিইনি, দেবো না। নারকোল আনিও নি বাজার থেকে। আর এখানে বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে মা খাবে। আর আমার হাতটা দেখো অনেকটাই ভালো হয়ে গেছে, তোমাদের শুভকামনা আর ভগবানের আশীর্বাদে। কালো হয়ে রয়েছে হাতটা, তাও অনেকটা ভালো হয়েছে, একটুখানি আর ফোলা আছে। তো চলো কাজগুলো করে নিই। এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এবারে আমি ডাল বসিয়ে দিয়েছি। এই যে মা এখন বললো টিফিনে আর পরোটা খাবে না, মা বেশি ওই ময়দার জিনিস বেশি সহ্য করতে পারে না। আমি বললো তোরও উপোস, আমি আর পরোটা খাবো না, তোকে ঝামেলা করতে হবে না, আমি ফল আর চা খেয়ে নেবো, বিস্কুট খেয়ে নেবো। তো সেই জন্য ফল এনে রেখেছি আমি কালকে। আর আমার তো উপোস, আমি তো কিছু খাইনি, জল ঢেলে তারপরে এখন ডালটা ভেজে নিচ্ছি। ডালটা হালকা করে ভেজে জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর তারপরে এই সবজিগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছি, সবজিগুলো ভেজে সব রেডি করে রেখে দেবো। 12টার পরে জল ঢেলে শিব ঠাকুরের মাথায় বাতি দিয়ে, নীলের বাতি, তারপরে রান্না আবার বসবে। আপাতত এইগুলো এগিয়ে রাখছি। চলো ডালটা ভেজে নিই। দেখো বন্ধুরা, এখানে ডালটা ভেজে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হলে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 4 পিস বেগুন ভেজে নিয়েছি মায়ের জন্য। আর এখানে তো আলু ভাজা তোমাদের দেখালামই। আর এখানে পটল ভাজলাম, একটু আলুটা ভেজে নিলাম, আর কুমড়োটা ভেজে নিলাম। এগুলো সব জোগাড় করে রাখলাম। আর তারপরে পুজো দিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাবান্নাগুলো করবো। ছেলে তো সাবুর খিচুড়ি খাবে না, ছেলেকে বললো আমাকে মাছ ভেজে আর ডাল সেদ্ধ চিপস দিয়ে খায়। তো এখন তো মাছে হাত দেবো না, কারণ পুজোর আগে মাছ ফ্রিজে আছে। ওকে বলেছি আমি পুজো করে নিই, তারপরে উঠে তোকে করে দেবো ওগুলো। পুজোটা হয়ে গেলে তারপরে পুজো করে উঠে তারপর মাছে হাত দেবো।
ও খেতে চায় না, নিরামিষও একদমই খায় না। তারপরে কালকে মঙ্গলবার, কালকে আবার নিরামিষ খাবে, ওই জন্য আজকে আর খেতে চাইছে না। তো যাই হোক, এই সব জোগাড় যন্ত্র সব করে রাখলাম। পুজো টুজো করার পরে তারপরে সাবুত খিচুড়িটা বসাবো। হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, আর খাওয়া হয়ে গেছে। জল দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেলাম। বললো আর ডিম ভাজতে হবে না, তুমি নিরামিষ রান্না করছো। তো ও একটু পরে বেরোবে, এখন ঘরে বসে আছে। তো দেখি 10টা বেজে গেছে, 10:30 প্রায় বাজতে যায়। মাকে খেতে দিই, একটু ফল কেটে দিই, মা খাক। এই দেখো মায়ের জন্য একটু পেয়ারা, হ্যাঁ, আর আপেল একটা কেটে দিলাম। এতগুলো খাবে না? কেন, খাও। আর একটা নেই, একটা নেই, হ্যাঁ এই তো বাটি করে রেখে দাও, পুজো করে এই কটা খাও তাহলে। পেয়ারা পেয়ারা খাও, পেয়ারা কে খাবে? আর ওই ছোট একটা পেয়ারা, ওইটুকু খাও। মা খেতে বসছে, কারণ আজকে একাদশী তো। না, আমি কি করে খাবো? না না, আমার তো আর খাবো না পেয়ারা, তুমি খাও। তুমি তো কিছু খাওনি, তুমি মুড়ি খাও তো এখন তো। একটু নুন দিয়ে, একটু নুন দিয়ে এতেই হবে। একটু নুন দেবো? দেখি। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। বন্ধুরা, আমি স্নান করে পুজো সেরে নিলাম। শিব পুজো হয়ে গেল, নীলের পুজো। বাতি দিয়ে দিয়েছি, দেখো আমার শিব ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আমার শিবের পুজো কমপ্লিট, শিব পুজো হয়ে গেছে। বাতি জ্বালিয়ে দিয়েছি, নীলের বাতি। তো এই হচ্ছে আমার ভোলেনাথ, এনাকেই আমি পুজো দিই, আমি ঘরেই পুজো দিই। এই হচ্ছে আমার পুজো, নীল ষষ্ঠীর পুজো হয়ে গেল। এবারে হ্যাঁ, ওই ঠাকুরগুলোকে দেখাবো, তো দেখে নাও। হয়ে দেখো, এনাদেরও সব পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপরে ভোলে বাবাকে পুজো দিয়েছি। তো এখন 1 কাপ চা খাবো। চা খেয়ে তারপরে রান্না বান্না শুরু হবে, কারণ আধা করে তারপরে এসেছিলাম পুজো করতে, আর্ধেকটা করে। এখন গিয়ে অনেকটাই করতে হবে কাজ। চলো কাজে লেগে পড়ি 1 কাপ চা খেয়ে। এই যে বন্ধুরা, চা করে নিয়েছি, মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের এখনও এখানে এই যে ছেলে আর আমার। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব। আবার আর্ধেক করা রয়েছে, তোমাদের দেখিয়েছি। ছেলে রান্নাটা করব, হাজব্যান্ড এখনও বেরোয়নি, বললো দুপুরে একটু খাবে সাবুত খিচুড়ি, খেয়ে তারপরে বলছে দেখা যাক যাবো কি যাবো না ঠিক নেই। তো দেখা যাক কী করে। আমরা এদিকে চাটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করবো। এখন বাজে অলরেডি 12:30, বেশি দেরি হয়নি যদিও। চল চাটা খেয়ে নিই। চা খেয়ে উঠে এই যে ডাল বসিয়ে দিয়েছি, একেবারে ফোড়ন দিয়েই বসিয়েছি। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে তারপর ডালগুলো দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হলে তারপরে এখানে সাবু ভিজিয়ে রেখেছি, সাবুগুলো দেব। বন্ধুরা, এই দেখো এখানে সাবুর খিচুড়ি কমপ্লিট। হ্যাঁ, আর এদিকে ডাল সেদ্ধ ছেলের জন্য বসিয়েছি। এই যে আমার হাজব্যান্ডকে এখানে বেড়ে দিয়েছি সাবুর খিচুড়ি আর আলু ভাজা, ও খা, তারপর আমরা খাবো। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এই পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থেকো, এটুকুই রিকোয়েস্ট। তাহলে চলো আজকের মতন আসি, আবার দেখা হবে নেক্সট দিন।